ওয়েলকাম টু জুয়েলার্স। আজকে আমরা যে গল্পটি আমরা পড়া আরম্ভ করেছি, এই যে দ্য মডেল মিলিয়নিয়ার, এই মডেল মিলিয়নিয়ারের গল্পটির আমরা প্রথম অংশটিকে শেষ করেছি আগে, যেখানে আমরা জেনেছি যে হিউইর সঙ্গে বাস্তবতার পরিচয় নেই, অর্থাৎ বাস্তবটা কীরকম, যে যাদের কাছে টাকা পয়সা সম্পদ নেই তাদের প্রেম ভালোবাসা সেটা করা উচিত নয়, বা প্রেম ভালোবাসা তাদের জন্য নয়। কিন্তু হিউই একজন বেকার এবং সর্বরকমভাবে তার সর্বোচ্চ চেষ্টা করেছিল যাতে সে টাকা পয়সা ইনকাম করে সচ্ছল হতে পারে, কিন্তু সেটাতে সে ব্যর্থ হয়েছে। তো আমরা দেখতে পাই যে হিউই লরা মার্টন নামক একটি মেয়ের প্রেমে পড়েন এবং তার বাবা তার কাছ থেকে বিয়ের ব্যাপারে কিছু শুনতে চাইতেন না। তারপরে কি হলো সেটা আমরা একটু জানি। আমরা পরবর্তী পেজে অর্থাৎ 29 পেজে দেখব, লেখা আছে, কাম টু মি বাই বয় হোয়েন ইউ হ্যাভ গট 10,000 pounds অফ ইয়োর ওয়ান অ্যান্ড উইল সি অ্যাবাউট ইট। অর্থাৎ বলা হচ্ছে যে তুমি যখন নিজের 10,000 পাউন্ড নিয়ে আসবে, অর্থাৎ 10,000 পাউন্ড যখন তোমার কাছে থাকবে, তখন আমি ভেবে দেখবো ব্যাপারটা, অ্যান্ড উইল সি অ্যাবাউট ইট, আমি এটা নিয়ে ভাববো। হি ইউজ টু সে, তিনি প্রায় বলতেন। অ্যান্ড হি লুকড ভেরি গ্লাম অন দোজ ডেজ, এবং সেই দিনগুলোতে হিউইকে অত্যন্ত বিষণ্ণ মনে হতো। গ্লাম মানে হচ্ছে বিষণ্ণ। অ্যান্ড হ্যাড টু গো টু লরা ফর কনসোলেশন, এবং সে সান্ত্বনার জন্য লরার কাছে যেত। ওয়ান মর্নিং, একদিন সকালবেলা, অ্যাজ হি ওয়াজ অন হিজ ওয়ে টু হল্যান্ড পার্ক, যখন তার হল্যান্ড পার্কে যাওয়ার পথে, হল্যান্ড পার্ক হচ্ছে লন্ডনের অভিজাত ব্যক্তিরা যেখানে থাকেন সেটাকে বলা হয় হল্যান্ড পার্ক। হোয়ার দ্য মার্টনস লিভড, মার্টনস বলতে লরা মার্টনের কথা বলা হয়েছে, তাদের পরিবার সেখানে থাকতো। হি ড্রপড ইন টু সি আ গ্রেট ফ্রেন্ড অফ হিজ অ্যালান ট্রেভার, সে সেখানে তার একটা বন্ধু থাকে, খুব ভালো বন্ধু, যার নাম হচ্ছে অ্যালান ট্রেভার, তার ঘনিষ্ঠ বন্ধু, সেই অ্যালান ট্রেভারের সঙ্গে দেখা করতে যায়। ট্রেভার ওয়াজ আ পেইন্টার, ট্রেভার ছিলেন একজন চিত্রশিল্পী, পেইন্টার মানে হলো চিত্রশিল্পী। ইনডিড ফিউ পিপল এসকেপ দ্যাট নাওয়াডেজ, আসলে ইনডিড মানে প্রকৃতই, আসলে ফিউ পিপল এসকেপ দ্যাট নাওয়াডেজ, নাওয়াডেজ মানে হচ্ছে আজকাল, আজকাল খুব কম লোকই এই পেশা এড়িয়ে যেতে পারেন। অর্থাৎ প্রায় সবাই চায় যে তিনি চিত্রশিল্পী হবেন এবং একজন বিখ্যাত চিত্রশিল্পী হবেন। বাট হি ওয়াজ অলসো অ্যান আর্টিস্ট অ্যান্ড আর্টিস্ট আর রেদার রেয়ার, কিন্তু সে সত্যিকারের একজন শিল্পী ছিলেন, আর প্রকৃত শিল্পীরা আসলে বিরল। রেয়ার মানে হচ্ছে বিরল, অর্থাৎ সবাই তো শিল্পী হতে চায়, কিন্তু সবাই কি প্রকৃত শিল্পী হতে পারে না। এখানে কিন্তু আমরা যাকে জানবো, অ্যালান ট্রেভার অর্থাৎ হিউইর বন্ধু, তিনি কিন্তু একজন সত্যিকারের চিত্রশিল্পী ছিলেন, অর্থাৎ ভালো ছবি আঁকতে পারতেন, এবং তিনি প্রকৃত একজন শিল্পী ছিলেন যার সংখ্যাটা আসলে বিরল। পার্সোনালি হি ওয়াজ আ স্ট্রেঞ্জ রাফ ফেলো উইথ আ প্রিকল ফেস অ্যান্ড আ রেড র্যাগড বিয়ার্ড। পার্সোনালি অর্থাৎ ব্যক্তিগতভাবে, হি ওয়াজ আ স্ট্রেঞ্জ রাফ ফেলো, তিনি ছিলেন একজন অদ্ভুত এবং রুক্ষ প্রকৃতির মানুষ। উইথ আ ফ্রেকলেট ফেস, অর্থাৎ তার মুখে ফোটা ফোটা দাগ ছিল। অ্যান্ড আ রেড র্যাগড বিয়ার্ড, এবং লাল এলোমেলো দাড়ি ছিল তার। এটা হচ্ছে অ্যালান ট্রেভারের বৈশিষ্ট্য। অ্যালান ট্রেভারকে কখনো আমরা অ্যালান বলে ডাকতে শুনবো, আবার কখনো ট্রেভার বলেও ডাকতে শুনবো। অ্যালান ট্রেভার হলেন হিউইর বন্ধু। হাউএভার হোয়েন হি টুক আপ দ্য ব্রাশ হি ওয়াজ আ রিয়েল মাস্টার, যদিও তিনি যখন ব্রাশ হাতে করতেন বা তুলি হাতে নিতেন, তখন তিনি প্রকৃত শিল্পী হয়ে উঠতেন, বা তিনি সেই বিষয়ের মাস্টার ছিলেন। মাস্টার মানে হচ্ছে কোনো কাজে খুব দক্ষ থাকা, অর্থাৎ তার হাতে যখন তুলি পড়তো, তুলির টান দিতেন তখন তিনি একজন দক্ষ শিল্পীর মতো কাজ করতেন। অ্যান্ড হিজ পিকচার্স ওয়ার ইগারলি সট আফটার, এবং তার ছবিগুলি চাহিদা অত্যন্ত ছিল, এবং অত্যন্ত চাহিদার সঙ্গে সেগুলো বিক্রি হতো, বা তার ছবিগুলির চাহিদা প্রচুর ছিল সেটা বলা হয়েছে। হি হ্যাড বিন ভেরি মাচ অ্যাট্রাক্টেড বাই হিউই অ্যাট ফার্স্ট, তিনি অর্থাৎ
অ্যালান ট্রেভার প্রথমে হিউইর প্রতি তার অনেক আগ্রহ জন্মেছিল, এটা স্বীকার করতেই হবে। ইট মাস্ট বি অ্যাকনলেজড, অর্থাৎ এটা স্বীকার করতেই হবে, এন্টায়ারলি অন অ্যাকাউন্ট অফ হিজ পার্সোনাল চার্ম, তার যে ব্যক্তিত্ব, হিউইর যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বের কারণে অ্যালান ট্রেভার কিন্তু তাকে পছন্দ করতেন। দ্য অনলি পিপল আ পেইন্টার শুড নো, হি ইউজ টু সে, দ্য অনলি পিপল, কেবলমাত্র সেই মানুষেরা, আ পেইন্টার শুড নো, একজন শিল্পীর জানা উচিত, হি ইউজ টু সে, তিনি প্রায়ই বলতেন যে চিত্রশিল্পীদের সেই সমস্ত মানুষদেরকে চেনা উচিত, আর পিপল হু আর বেটে অ্যান্ড বিউটিফুল, যারা সহজ সরল এবং সুন্দর মানুষ। এখানে বেটে এই শব্দটির মানে হলো সুন্দর। পিপল হু আর অ্যান আর্টিস্টিক প্লেজার টু লুক অ্যাট অ্যান্ড অ্যান ইন্টেলেকচুয়াল রিপোজ টু টক টু। পিপল হু আর অ্যান আর্টিস্টিক প্লেজার টু লুক অ্যাট, অর্থাৎ যে মানুষদেরকে দেখতে অত্যন্ত সুন্দর, অর্থাৎ তাকে তার বাহ্যিক রূপ সুন্দর, তাকে দেখে আনন্দ দেয় সেই রকমের সুন্দর, অ্যান্ড অ্যান ইন্টেলেকচুয়াল রিপোজ টু টক টু, এবং যাকে কথা বলে একটা শিল্পী সুখ পাওয়া যায়, অর্থাৎ কথা বলতে ভালো লাগে, তার কথা শুনতেও ভালো লাগে, সেই সমস্ত মানুষদের সঙ্গে থাকা উচিত। এখানে অ্যালান ট্রেভার বলতে চেয়েছেন যে একজন চিত্রশিল্পীর বন্ধু সেই সমস্ত মানুষের হওয়া উচিত যারা সহজ সরল মানুষ এবং যাদের সঙ্গে কথা বলে মানসিক শান্তি পাওয়া যায়। মেন হু আর ড্যান্ডিস অ্যান্ড ওমেন হু আর ডার্লিংস রুল দ্য ওয়ার্ল্ড, অ্যাট লিস্ট দে শুড ডু সো। মেন হু আর ড্যান্ডিস, অর্থাৎ যে পুরুষেরা ফ্যাশন প্রিয়, ড্যান্ডিস মানে হচ্ছে ফ্যাশন প্রিয়, অ্যান্ড ওমেন হু আর ডার্লিংস, এবং মহিলারা যারা হচ্ছে আকর্ষণীয়, অর্থাৎ যারা দেখতে অত্যন্ত সুন্দরী, রুল দ্য ওয়ার্ল্ড, তারাই পৃথিবী বা বিশ্ব শাসন করে। অ্যাটলিস্ট দে শুড ডু সো, বা অত্যন্ত তাদের এটাই করা উচিত, বা তাদের এটা করা উচিত বলে অ্যালান ট্রেভার মনে করেন যে সমস্ত পুরুষরা ফ্যাশন ভালোবাসেন, যে সমস্ত মহিলারা দেখতে সুন্দরী, তারা পৃথিবী শাসন করতে পারেন এবং তাদের এটা করা উচিত। However, after he got to know Huey better, he liked him quite as much for his bright, buoyant spirit and his generous, reckless nature, and had given him the permanent entree to his studio. However, যদিও after he got to know Huey better, যখন সে হিউইকে ভালোভাবে জানতে পারলো, অর্থাৎ অ্যালান ট্রেভার যখন হিউইকে ভালোভাবে জানতে পারলেন, he liked him, তিনি তাকে পছন্দ করতে আরম্ভ করলেন, quite, অনেকটা, অ্যাজ মাচ ফর হিজ ব্রাইট বুয়েন্ট স্পিরিটস, তার প্রফুল্ল এবং উদার মনোভাবের জন্য, অ্যান্ড হিজ জেনারাস রেকলেস নেচার, এবং তার দায়িত্বহীন উদারতার জন্য। জেনারেস মানে হচ্ছে উদারতা, রেকলেস মানে হচ্ছে দায়িত্বহীন, দায়িত্বহীন অর্থাৎ তিনি এলোমেলো, অত্যন্ত খামখেয়ালি, সেটাকে বলা হচ্ছে রেকলেস। অ্যান্ড হ্যাড গিভেন হিম দ্য পার্মানেন্ট অন্ট্রে, অন্ট্রে বলতে এন্ট্রি বা প্রবেশ অধিকার, এবং তাকে পাকাপাকিভাবে বা স্থায়ী প্রবেশাধিকার দিয়েছিলেন টু হিজ স্টুডিও, তার স্টুডিওতে। অর্থাৎ অ্যালান ট্রেভার যেখানে ছবি আঁকতেন সেখানে ওই হিউইর প্রবেশের জন্য সম্পূর্ণভাবে স্থায়ী প্রবেশ অধিকার ছিল। অন্য কাউকে ঢুকতে হলে পারমিশন নিয়ে ঢুকতে হতো, তবে সেক্ষেত্রে হিউইর কোনো পারমিশন বা অনুমতি দরকার পড়তো না। When Huey came in, he found Trevor putting the finishing touches to a wonderful life-size picture of a beggar man. When Huey came in, যখন হিউই এলো বা যখন হিউই এলেন, he found Trevor putting the finishing touches, তখন দেখলেন যে ট্রেভার শেষ স্পর্শটুকু দিচ্ছেন টু আ ওয়ান্ডারফুল লাইফ-সাইজ পিকচার, একটা জীবন্ত চিত্র বা একটা মানুষের ছবি, যেটা হচ্ছে যত বড় মানুষ তত সেই রকমের আকৃতির একটা ছবি অফ আ বেগার ম্যান, একজন ভিক্ষুক মানুষের, একটা ভিক্ষুক মানুষ যার আকৃতি যত বড় সেই একই আকৃতির একটি ছবি তিনি আঁকছেন। দ্য বেগার হিমসেলফ ওয়াজ স্ট্যান্ডিং অন আ রেজড প্ল্যাটফর্ম, অর্থাৎ ওই ভিক্ষুকটি একটি উঁচু মঞ্চে, স্টুডিওর একটি উঁচু মঞ্চে দাঁড়িয়েছিলেন, ইন আ কর্নার, অর্থাৎ একটা কোণে, অফ দ্য স্টুডিও, ওই স্টুডিওর একটি কোণে মঞ্চের ওপর তিনি দাঁড়িয়েছিলেন। হি ওয়াজ আ ওয়াইজেন্ট ওল্ড ম্যান, তিনি একজন কুঁচকে যাওয়া চেহারার মানুষ বা কুঁচকানো চেহারার বৃদ্ধ, তার বৃদ্ধ হওয়ার কারণে তার চামড়াগুলো কুঁচকে গেছে সেটা বলা হয়েছে। উইথ আ ফেস লাইক রিঙ্কলড পার্চমেন্ট, এবং তার মুখটা কুঁচকানো কাগজের মতো। পার্চমেন্ট বলতে এক ধরনের কাগজ যেটা সাধারণত জল পেলে কুঁচকে যায়, তো সেই কাগজকে বলা হচ্ছে পার্চমেন্ট। অ্যান্ড আ মোস্ট পিটিয়াস এক্সপ্রেশন, এবং তার অত্যন্ত করুণ মুখভঙ্গি
এক্সপ্রেশন মানে হচ্ছে মুখভঙ্গি, পিটিএস মানে হচ্ছে করুণ, তার অত্যন্ত করুণ মুখভঙ্গি। ওভার ইচ সোলজার্স ওয়াজ ফ্লাং আ কোয়ার্টস ব্রাউন ক্লক। ওভার ইচ সোলজার্স অর্থাৎ তার কাঁধে, ওয়াজ ফ্লাং রাখা ছিল বা ফেলে রাখা ছিল, কোয়ার্টস ব্রাউন ক্লক অর্থাৎ বাদামি রঙের একটি জীর্ণ কোট বা ছেঁড়া কোট। অল টিয়ার্স অ্যান্ড ট্যাটার্স, তার সমস্তটাই ছিল ছেঁড়া এবং জীর্ণ। হিজ থিক বুটস ওয়ার প্যাচড অ্যান্ড কবলেট, তার যে মোটা বুট সেটা হচ্ছে সেলাই করা ছিল এবং প্যাঁচানো ছিল, প্যাঁচানো সেলাই করা ছিল, প্যাচড মানে তাপ্পি মারা ছিল। অ্যান্ড উইথ ওয়ান হ্যান্ড হি লিন্ড অন আ রাফ স্টিক, এবং এক হাতে তিনি একটি লাঠিতে ভর দিয়েছিলেন, যেটা একটু খসখসে লাঠি, রাফ স্টিক। হোয়াইল উইথ দ্য আদার হি হেল্ড আউট হিজ বেটার্ড হ্যাড ফর আর্মস, এবং অন্য হাতে তার টুপিটিকে ধরে রেখেছিলেন, তার ছেঁড়া টুপি ভিক্ষার জন্য বাড়িয়ে দিয়েছেন সেরকম একটা ভঙ্গি করে তিনি দাঁড়িয়েছিলেন। এই অবধি আমরা দ্বিতীয় পর্বর ক্লাসটিকে শেষ করলাম বা দ্বিতীয় পাতা অবধি আমরা পড়লাম। এর পরের ভিডিওতে আমরা পরবর্তী পাতা বা পরবর্তী পেজ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পারছো গল্পটা, এবং গল্পটিকে সম্পূর্ণভাবে বুঝতে হলে সবগুলো ভিডিও দেখতে হবে এবং সম্পূর্ণ দেখতে হবে, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। সবাই ভালো থেকো এবং অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটার জন্যে। থ্যাংক ইউ।